কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি স্যামসন বৈদ্য। আজ তোমাদের সাথে এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন নিয়ে আলোচনা করব। ক্ষমতায়ন হলো এমন একটি বিষয় যা মানুষকে আশা এবং স্বপ্ন দেখায়, সাহস যোগায় এবং জীবনী শক্তি দিয়ে পূর্ণ হতে সাহায্য করে। এই চমৎকার গুণ সকল মানুষের মধ্যেই থাকা উচিত। ক্ষমতায়ন মানে হলো নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়া এবং যথেষ্ট দক্ষ হওয়া, যাতে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারো এবং সেই অনুযায়ী কাজ করতে পারো। এবার বলছি কেন ক্ষমতায়ন প্রয়োজন। কেবল নিজের জন্য নয়, বরং ক্ষমতায়ন তোমার সমাজের জন্য পরিবর্তন আনতে তোমাকে শক্তি যোগায়। গবেষকদের মতে ক্ষমতায়ন প্রতিষ্ঠান, সমাজ ও মানুষকে তাদের নিজ নিজ জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার সক্ষমতা প্রদান করে। সাহায্যের জন্য অন্যের উপর নির্ভর করার পরিবর্তে ক্ষমতায়ন ব্যক্তিগত এবং দলীয় পর্যায়ে ক্ষমতা স্থানান্তরের উপর গুরুত্ব দেয়, যাতে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে এবং নিজেদের সমস্যার সমাধান করতে পারে। ব্যক্তিগত এবং সামাজিক ক্ষেত্রে ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের অভ্যন্তরীণ শক্তি যোগায় এবং তাদেরকে পরিবেশকে প্রভাবিত করার মাধ্যমে তাদের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে সহায়তা করে। ক্ষমতায়িত ব্যক্তিরা প্রত্যেকেই সমাজের একজন সক্রিয় প্রতিনিধি হয়ে ওঠেন, ফলে সমস্যা সমাধান এবং ভালো পরিবর্তন আনার জন্য তাদের মূল্যবোধের উপর ভিত্তি করে প্রয়োজনীয় মঙ্গলজনক পদক্ষেপ নেন। অন্যভাবে বলতে গেলে ক্ষমতায়িত ব্যক্তিরা চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের বুদ্ধি খাটিয়ে কাজ করেন, ফলে তাদের ব্যক্তিগত জীবন এবং বৃহত্তর সমাজের উন্নতি সাধনে ভূমিকা রাখতে পারেন। আমাদের জীবনে কেন ক্ষমতায়ন প্রয়োজন? বিশেষ করে যদি আমরা নেতা হতে চাই, আমরা যদি পরিবর্তন আনতে চাই, তাহলে ক্ষমতায়ন সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা দরকার। চলো ক্ষমতায়ন সম্পর্কে আমরা আরও কিছু বিষয় আলোচনা করি। আমাদের জীবনে ক্ষমতায়িত হওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, কারণ ক্ষমতায়ন আমাদেরকে সঠিক কাজ করার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস এবং শক্তি দেয়, যা ভালো পরিবর্তনের জন্য খুবই জরুরি। একজন আদর্শ নেতা হিসেবে ক্ষমতায়িত হওয়ার মানে আমরা অন্যদের অনুপ্রাণিত করতে পারি, উদ্যোগ নিতে পারি এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। এটি আমাদের কেবল নিজেদের জন্য নয়, বরং আমাদের সমাজের জন্য পরিবর্তন আনতে সাহায্য করে। ক্ষমতায়ন আমাদেরকে বিশ্বাস করতে সাহায্য করে যে আমরা যে কোনো কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে পারি এবং অন্যদেরকেও একই কাজ করতে প্রভাবিত করতে পারি। ক্ষমতায়ন ছাড়া আমরা প্রায়ই এগিয়ে যেতে দ্বিধা করি এবং আমাদের সামনে আসা বাধাগুলোকে আমাদেরকে পিছনে ঠেলে দিতে পারে। তাই সঠিক সিদ্ধান্ত, নেতৃত্ব এবং অর্থপূর্ণ পরিবর্তনের জন্য ক্ষমতায়নের বিকল্প নেই। তাহলে এখন আমরা একটি বাস্তব উদাহরণ দেখি। কিছু যুবারা লক্ষ্য করল যে তাদের এলাকায় ধূমপানের সমস্যা ক্রমাগত বাড়ছে। এই সমস্যা সমাধানে তারা কারোর জন্য অপেক্ষা না করে তারা নিজেরাই কিছু উদ্যোগ নিল। তারা চায়ের দোকানে বৈঠকের আয়োজন করল, সহপাঠীদের ধূমপান এড়ানো ও এর স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন করল এবং স্থানীয় সরকারকে বিদ্যালয় ও জনসমাগম স্থলের কাছাকাছি তামাক বিক্রি নিষিদ্ধ করার জন্য আবেদন করল। তাদের ক্ষমতায়নের মূল শক্তি ছিল এই বিশ্বাস যে তারা পরিবর্তন আনতে সক্ষম, আর তাদের এই প্রচেষ্টায় অন্যদেরও সম্পৃক্ত করেছিল। এর ফলে এলাকায় ধূমপান কমে গেল এবং দোকানে তামাক বিক্রি বন্ধ হয়ে গেল। এটি প্রমাণ করে যে ক্ষমতায়নের বিশ্বাস দ্বারা চালিত ছোট ছোট পদক্ষেপও একটি সমাজে বড় পরিবর্তন আনতে পারে। তুমি কি ক্ষমতায়নের সুপারহিরো হতে চাও? তাহলে তোমাকে যে 5টি অভ্যাস অনুশীলন করতে হবে তা হলো: 1. নিজের উপর বিশ্বাস রাখা। শুরুতে তোমার নিজের সক্ষমতার উপর দৃঢ় আস্থা রাখতে হবে। তোমার মধ্যে থাকা ক্ষমতা ও স্পৃহাকে জানো এবং নিজেকে প্রতিনিয়ত মনে করিয়ে দাও যে তুমি তোমার লক্ষ্য অর্জনে সক্ষম। তুমি যত বেশি নিজের উপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখবে, তত বেশি তুমি যে কোনো উদ্যোগ বা পদক্ষেপ নেওয়ার জন্য ক্ষমতায়িত বোধ করবে এবং লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে। 2. স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। তুমি কি অর্জন করতে চাও তা পরিষ্কারভাবে ঠিক করো এবং সহজে সম্পন্ন করা যায় এমন ছোট ছোট ধাপে ভাগ করো।
লক্ষ্যটি সম্পর্কে তোমার একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং সুপরিকল্পনা থাকা খুবই জরুরি। তোমার লক্ষ্য অনুযায়ী কাজ করার সময় এই পরিকল্পনা তোমাকে ক্ষমতায়িত অনুভব করতে সাহায্য করবে। 3. উদ্যোগ নেওয়া। অন্য কেউ তোমার কাজ করে দিবে এমনটি আশা করে ভুলেও অপেক্ষায় থেকো না। তোমার জন্য গুরুত্বপূর্ণ এমন পরিস্থিতিতে তুমি নিজ উদ্যোগেই নিজে পদক্ষেপ নেবে। মনে রাখবে, নিজ উদ্যোগ নিয়ে শুরু করলে সেটি তোমাকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং তোমাকে পরিবর্তন আনার জন্য সক্ষম করে তুলবে। 4. প্রতিনিয়ত জ্ঞান অর্জন করা। নতুন নতুন জ্ঞান অর্জন করো এবং প্রতিদিন কিছু না কিছু শেখো। তুমি যত বেশি জ্ঞান এবং দক্ষতা অর্জন করবে, তোমার সামনে আসা যে কোনো বাধা বা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে এবং সুচিন্তিত সিদ্ধান্ত নিতে তুমি তত বেশি সক্ষম হবে। মনে রাখবে, ক্ষমতায়নের জন্য ক্রমাগত আত্ম উন্নতি প্রয়োজন। 5. অন্যকে সমর্থন এবং অনুপ্রাণিত করা। মনে রাখতে হবে, কেবল তোমার নিজের ক্ষমতায়ন হলেই হবে না, অন্যকেও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তাই তোমার পাশাপাশি অন্যদেরও তাদের নিজস্ব শক্তি এবং সম্ভাবনা আবিষ্কার করতে সহায়তা করো। অন্যদের সাথে জ্ঞান আদান প্রদানের মাধ্যমে মূলত ক্ষমতায়নের একটি চক্র তৈরি করতে পারো, যা সকলের সম্মিলিত উন্নয়ন এবং ভালো পরিবর্তন ঘটাবে। তুমি যখন নিজের উপর ভরসা রেখে নতুন কিছু বলতে বা কাজ করতে আর ভয় পাবে না, তখনই তুমি সত্যিকার অর্থে ক্ষমতায়িত হবে। এই ক্ষমতায়ন তোমাকে সকল বাধার বিরুদ্ধে দাঁড়াতে শক্তি দেবে এবং সামনে এগিয়ে নিয়ে যাবে।